হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9 তারিখ, এখন রাত সময় হয়েছে রাত্রি 1টা। আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে 2026-এর ফার্স্ট রাইডিং জার্নি টুয়ার্ডস পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো আমরা টোটাল যাচ্ছি 12 জন, 6টা বাইকে। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়েতে। আমরা এখন যাচ্ছি কোলাঘাট ছেড়ে দেবরার দিকে, মেদিনীপুরের দিকে বেসিক্যালি। তো আমরা এখন টোটাল আমাদের আজকে জার্নি হতে চলেছে 260 কিলোমিটারের কাছাকাছি। আমরা সকাল 7টা কি 8টা নাগাদ গিয়ে পৌঁছাবো আমাদের হোটেল বা হোমস্টেতে, যেটা আমাদের পুরুলিয়া হিল টপে আছে, পুরুলিয়া অযোধ্যা হিল টপে আছে। তো তোমাদের সবটাই দেখাবো, টোটাল জার্নিটা, টোটাল আমাদের পুরুলিয়া জার্নিটা, কোথায় কোথায় আমরা যাই, কোথায় কোথায় আমরা এক্সপ্লোর করি, নতুন কিছু জায়গা আমরা এক্সপ্লোর করার জন্য রেখেছি, সেইগুলো টোটালটাই তোমাদেরকে আমরা শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো চলো যেতে যেতে বাকিটা কথা হচ্ছে। এনজয় দ্য রাইড। তো আমরা এখন মেদিনীপুর ঢুকছি, মেদিনীপুর টাউন। এইটা যে মেদিনীপুর টাউনটা ক্রস করে তারপর আমরা ঝাড়গ্রাম হয়ে যাব। তো রাত্রে মেদিনীপুর টাউন ক্রস করার একটা আলাদাই অনুভূতি, কারণ রাত্রে একদমই ট্রাফিক থাকে না। আর এই রাস্তাটাই তোমরা যদি কেউ দিনের বেলা যাও, প্রচন্ড ট্রাফিক থাকে, প্রচন্ড কনজেস্টেড এরিয়া। তো সেই জন্যই এটাকে তোমরা অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। যদি দিনের বেলা যাও তাহলে এই রাস্তাটা অ্যাভয়েড করাটাই বেটার হয়। এখন হইতে সময় হয়েছে 1টা 30। আমরা আগে কোথাও একটা দাঁড়াবো টাউনটা ক্রস করে, কারণ একটু চাপ, একটু কফি খেতে হবে। আমাদের কফি করা আছে থার্মোফ্লাক্সের মধ্যে, তো সেই জন্যই আমরা এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কফি খাবো। আর বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটারের বেশি আমরা চলে এসেছি রাস্তা। এখন আমরা এসে গেছি হচ্ছে এর দিকে, মানে এই মেদিনীপুর টাউন ছাড়িয়ে এক জায়গায় দাঁড়িয়েছি চা কফি খাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা। এখন কত ডিগ্রি আছে মুন্ডাদা? কত ডিগ্রি আছে? মোটামুটি 12-13 ডিগ্রি হবে। শরীর গরম করা হচ্ছে সব। কফি টফি খেয়ে ব্ল্যাঙ্কেট তলায় ঢুকে যাও, আর ফাটবে না। রোডে ধারে এক জায়গায় দাঁড়িয়েছি, মোটামুটি ফাঁকা রোড আছে। চলো, আমাদের 6টা গাড়ি, মোটামুটি এখন সময় হয়েছে 2টো। গা গরম করছে মন্টিদা এখানে, অমিতদা। এই একবার ছুটে এসো সেখান থেকে, অমিতদা ছুটে এসো সেখান থেকে, গা গরম হয়ে যাবে। এই একটা গ্যাস জেলে ফেললে হয়তো হাত গরম করার জন্য। চলো, আর 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 এই আমাদের লাইন আপ, এখানে গাড়ি পরপর গাড়ি এখানে 1, 2, 3, 4, 5, 6টা
টোটাল 6টা বাইক আছে, আর আমাদের আছে হচ্ছে 12 জনের মতো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। যতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম তো ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে যখন হেলমেটটাকে খুলে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা লাগে। আমরা ঝাড়গ্রাম ক্রস করে এবারে ভেতরের রাস্তায় একটা ঢুকেছি। ঝাড়গ্রামটা জাস্ট ক্রস করলাম। এই রাস্তাটা একটা শর্টকাট রাস্তা টাইপেরই হবে আমাদের, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে। তো আমরা যত চেষ্টা করব সাবধানে যাব। দুপাশে আমরা দেখতে পাচ্ছি খোলা মাঠ, এগুলো ধান চাষ হয়। আর যতদূর রাত দেখা যাচ্ছে চারিদিক সব জায়গাটাই পুরোটাই ধান চাষ হয় আমার যেটা মনে হচ্ছে। এটা দিনের বেলা এলে আরো বলা যাবে। হাতিতলা জায়গার নাম হচ্ছে হাতিতলা। মাইল ফলকে দেখতে পেলাম সামনের একটা জায়গার নাম হাতিতলা। রাস্তা অল্প খারাপ আছে, একটু দেখে গেলেই হবে। ইন্টু বলে দাও। বাড়ি বল খারাপ আছে, পুরোটাই দেখে দেখে আসতে। আমরা চলে এসেছি এখন বান্দোয়ান। ঘড়িতে সময় এখন 5টা বাজে তো কিন্তু, হ্যাঁ 5টা বাজে, ভোর 5টা। বান্দোয়ানে এসেছি। এইটা হচ্ছে কাকার ফেমাস চপের দোকান। এটা আমরা যখনই আসি বাইকে করে বা পুরুলিয়াতে, তখন এই দোকানটাতে চপ খাই। আজকে একটু বেশি ঠান্ডার জন্য কাকা আজকে চপ করেন, এখনও ঠান্ডাটা প্রচুর পড়েছে তো সেই জন্য কাকা এখন চপ করেন, লেট হয়ে গেছে একটু। আর এই হচ্ছে তোমাদের সাইন টাইম দেখিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আমরা আসবো, এই রাস্তা ধরে সোজা এলাম, এসে এই একটা বড় বট গাছ আছে, এখানে প্রচুর পাখি থাকে, প্রচুর পাখিগুলো কন্টিনিউ এখনও দেখে যাচ্ছে। তো এই হচ্ছে, আর এই কাকার দোকান অনেক তাড়াতাড়ি খুলে যায়, 3টে-4টের সময় করে খুলে যায়। হয়তো তোমরা ভোরের দিকে এলেও কাকার দোকান খোলাই পাবে। আর এই গাছটাতে তোমরা পাখি আওয়াজগুলো একবার শোনো খালি। এই হচ্ছে জায়গা, আমরা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছি। এখনও প্রায় 70 কিলোমিটারের মতো বাকি আছে। তো এই হচ্ছে আমাদের গাড়িগুলো। চলো আগে গিয়ে আর তোমাদের বলছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 4। এখন আমরা এই গড়সাই মোড়ে আছি। পুরুলিয়া ঢুকতে আর 50 কিলোমিটারের মতো, 50 কিলোমিটারের মতো বাকি আছে। তো আমাদের অ্যাপ্রক্সিমেট আর সময় লাগতে পারে সে 1 ঘন্টা হার্ডলি। সকালে যখন সূর্যটা প্রথম ওঠে তখন রোদ্দুরটার সাথে মিশে গিয়ে ভোরের আকাশটা এত সুন্দর লাগছিল। এখানে আমি একটা 360-তে ভিডিও করি সৌভিকের বাইকে ক্যামেরাটা লাগিয়ে। তো এখানে তোমরা আকাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা। আর ভোরে যত রোদ উঠছে, সূর্যমামা উঠছে, তত ঠান্ডাটা একটু একটু করে কমতে থাকছে। তত আমাদের পুরুলিয়া পৌঁছাতে 1 ঘন্টার মতো বাকি ছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি পরে যেতে যেতে। এখন আমরা বলরামপুর ক্রস করে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে ঢুকে পড়েছি।
তো এখান থেকে আমাদের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা পলাশ ফুলের গাছ, দেবদারু গাছ, পাইন গাছ, বিভিন্ন রকম গাছের দিয়ে রাস্তাটা পুরোটা ঘেরা। এখান থেকে আমাদের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটে প্রচুর গৃহপালিত পশু যেমন গরু, ছাগল আরও অনেক কিছু, মোষ, তারা সকালে গ্রামবাসীরা নিয়ে চড়াতে বেরিয়েছে। তো এখানে আমাদের একটু দেখে গাড়ি চালাতে হবে, কারণ যে কোনো সময় রাস্তায় এরকম গৃহপালিত পশু চলে আসতে পারে। তো আর সামনে যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সূর্যের আলোটা যখন পাহাড়ে পড়ছে, সোনালী কালারের সূর্যের আলোটা যখন পাহাড়ে পড়ছে, কত অপূর্ব লাগছে দেখতে। এখানে আমরা আর একটুখানি এগিয়ে গিয়ে আমরা এক জায়গায় দাঁড়াবো, যেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলে তারপরে আবার আমাদের গন্তব্যস্থল মানে আমাদের হোটেলের দিকে রওনা দেব। প্রথমবার পাহাড়ে বাইক চালানোর যে মজা, সেটা যারা প্রথমবার চালিয়েছে তারাই বুঝতে পারবে। তো আমাদের মধ্যে দু একজন ছিল যারা প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে এসেছে, তাদের এক্সাইটমেন্টটা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে অমিত দা আছে, কার্তিক দা আছে, যারা প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে এসেছে। তো তারা একটু খুবই, যখন চোখের সামনে পাহাড়টা দেখতে পাচ্ছে, তারা খুবই মজা লাগছে, বা বাইক চালাতে খুবই মজা লাগছে, তারা খুবই এনজয় করতে করতে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে অমিত দা গেল খুবই মজা করতে করতে। আর এখানে সকালের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি। এখন আমরা এসে গেছি লোয়ার ড্যাম বা লহরিয়া শিব মন্দিরের এখানে। এখানে রাস্তাটা কিছুটা অংশ খারাপ আছে, তারপরে কিছুটা অংশ খারাপ, তারপরে রাস্তাটা ভালো আছে। তো এখন আমরা উঠছি হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল টপে যাওয়ার জন্য 3-4টে রাস্তা আছে। একটা আছে বামনি ফলসের ওখান থেকে, একটা আছে আপার ড্যাম লোয়ার ড্যামের দিক দিয়ে, একটা আছে মুরুগুমা ড্যামেরও দিক দিয়ে, অনেকগুলো রাস্তা আছে। তো আমরা এখন উঠছি আপার ড্যাম, লোয়ার ড্যাম আর লহরিয়া মন্দিরের এখান থেকে। তো সকালের সূর্যটা যখন পাহাড়ের আড়াল থেকে উঁকি মারছে, সামনের আকাশটা যখন নীল, চারিদিকটা নীল হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই রাস্তাটা একটুখানি খারাপ হওয়ার পর পুরো রাস্তাটাই ভালো। তো ভালো রাস্তায় আমরা মজা করতে করতে, আর যেহেতু একদম সকাল 7টা, 6:30, 7টা বাজে এখন, তো একদম টুরিস্টের চাপ একদমই নেই, পুরো ফাঁকা রাস্তা। কিছুটা অংশ যাওয়ার পর আমরা এখান থেকে আপসাইড মানে অযোধ্যা হিল টপে ওঠা শুরু করব। আর তারপর থেকেই আমাদের এখান থেকে আর আমাদের হোটেল প্রায় 7 কিলোমিটারের মতো বাকি, একদম হিল টপের কাছাকাছি। তোমরা দেখতে থাকো পুরোটা। এইখান থেকে একটা লোয়ার ড্যামের একটা ভিউ পাওয়া যায়। তো তোমাদেরকে সেই লোয়ার ড্যামের ভিউটা আমরা দেখাবো। এখান থেকে আমরা দাঁড়িয়ে প্রথমে একটা সামনে একটা রাস্তার কনফিউশন ছিল বলে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে আমরা রাস্তাটা দেখে ম্যাপে দেখে এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে লোয়ার ড্যামের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা সকালের রোদ্দুর পড়তে আরো সুন্দর দেখাচ্ছে। তোমরা নিচের দিকটা দেখতে পাচ্ছ, একদম নিচের দিকে লহরিয়া শিব মন্দির আর লোয়ার ড্যামটা সামনের দিকে দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়াইনি সকালে, যেহেতু চেক ইন করে আমাদেরকে হোটেলে আবার বেরোতে হবে, সেই জন্য আমরা এখানে দাঁড়াইনি। নাহলে এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে প্রচুর পরিমাণে বাঁদর, ছোটো ছোটো বাঁদর আছে, যা তোমরা এখানে যদি যাও তোমরা দেখতে পাবে। বাঁদরকে খাওয়ানোর জন্য বিস্কুট, ছোলা এসব বিক্রি হয় একটু বেলা বাড়লে। আর এখানে অনেক বাঁদর আছে, যেখানে তোমরা যদি খাবার জিনিসপত্র কিছু নিয়ে যাও তোমরা একটু সামলে রেখো, কারণ ওদের হাত থেকে নিয়ে নেওয়ার একটা বাঁদরগুলো
তোমাদের হাতে যদি খাবার জিনিসপত্র দেখতে পায় ওরা তোমার কাছে ছুটে এসে তোমাদের হাত থেকে নিয়ে নিতে পারে। তো এখানে একটা সুন্দর ইউটার্ন আছে, যেটা উপরের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা টোটাল উপরের দিকে আপার ড্যামের দিকে যাচ্ছে। তো পাহাড়ে গাড়ি চালাতে গেলে আমাদের সবসময় দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। টার্নিং পয়েন্ট আর ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করা যাবে না, কারণ আমরা জানি না সামনের দিক থেকে কোন গাড়ি কি আসছে বা আমাদের পুরো ভিশনটা ক্লিয়ার থাকে না। তো সবসময় টার্নিং পয়েন্ট আর ব্লাইন্ড স্পট যখনই থাকবে তখন কোনো গাড়িকে বা কোনো ভেহিকেলকে ওভারটেক করতে যাবে না। আর সবসময় চেষ্টা করবে স্পিডটা মেনটেন করার। আর পাহাড়ে যখন আপক্লেনের দিকে উঠছো, যখন উপরের দিকে উঠছো, তখন সবসময় গাড়ি সেকেন্ড বা থার্ড গিয়ারে রাখার চেষ্টা করবে, কারণ একদম ফিফথ গিয়ারে রাখলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। তো সারা রাত বাইক চালানোর পর আজকে আমাদের পুরুলিয়াতে প্রথম দিন। তো পুরুলিয়ায় প্রথম দিনে আমাদের এরকমই প্ল্যান আছে যে আমরা হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে কিছু জায়গা এক্সপ্লোর করতে বেরোবো। সেই এক্সপ্লোর করা জায়গাগুলো আমরা তোমাদের পরের ব্লগে, আমার পরের ভিডিওতে দেখাবো। তো আমাদের প্ল্যান আছে আজকে এক্সপ্লোর করব কিছু জায়গা, কিছু ট্রেকিং করব, কিছু নতুন স্পটে আমরা যাব যেগুলো কম্পারেটিভলি লেস ক্রাউডেড। তো সেই জায়গাগুলো আমরা গিয়ে কিছুটা এক্সপ্লোর করব, যাতে আমরা যেহেতু আজকে শুক্রবার হয়েছে, তো আজকে হয়তো একটু ভিড়টা কম থাকবে। এখন আমরা চলে এসেছি আপার ড্যামের কাছে। তো আপার ড্যামের কাছে সকালে যেমন ওয়েদার থাকে সেরকমই নীল জল আপার ড্যামের, দূরের দিকে সোলার প্যানেল দেখা যাচ্ছে, আপার ড্যামে সোলার ড্যাম প্যানেল বসানো থাকে, সূর্য মামা উঁকি মারছে আর নীল আকাশ, তার সাথে একদম ফাঁকা। কারণ এটা যত বেলা বাড়বে আপার ড্যামে টুরিস্টদের আনাগোনা অনেক বাড়তে থাকে, অনেক বেশি থাকে টুরিস্ট আপার ড্যামে। তো আমরা একদম সকালে এসেছি বলে টুরিস্ট একদমই নেই। তো এখানে আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে তারপর আমরা হোটেলের দিকে বেরিয়ে যাব। আমরা এসে গেছি পুরুলিয়াতে, আর একটুখানির মতো বাকি আছে। তো যেটা বাকি আছে আমি তোমাদের একটু দেখিয়েছি। সকাল এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। এই সূর্যটা উঠতে আকাশ পরিষ্কার বলে এত সুন্দর লাগছে দুদিকটাতে। তো আমাদের বাকি সব মেম্বাররাও আছে। এইদিকে আমাদের বাইকগুলো এক সাইডে রেখেছি। আর এই দেখো সূর্যের আলোটা পাহাড়ে পড়তে এত গোল্ডেন কালার লাগছে, এত সুন্দর লাগছে পাহাড়টা, সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এইটা আমাদের একদিন ট্রেক করার প্ল্যান আছে। আর এদিকে যে সুন্দর সুন্দর ধান ক্ষেতগুলো আছে, এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে টোটাল একটা দুটো। এইখানে আমার বিস্ট, ব্ল্যাক বিস্ট এখানে দাঁড় করানো, ঠিক আছে। আর
এটা মুন্নাদার গাড়ি, এটা অমিতার গাড়ি। যাই হোক, এটা হচ্ছে এই হচ্ছে দৃশ্য আজকে, মানে সুন্দর। আজকে ওয়েদার এত সুন্দর আছে, অযোধ্যা সার্কিটে এত সুন্দর ওয়েদার আছে, মানে আকাশ একদম পরিষ্কার। আর মানে আকাশ যেমন পরিষ্কার, এরকম সূর্যের আলোটাতে উঠতে তো সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে দেখা। তো এখন আমরা আপার ড্যামের কাছে চলে এসেছি। হোটেলটা আমাদের অযোধ্যা হিল টপে, আর একটু গেলেই আমাদের হোটেলটা এখনও যায়নি। আপার ড্যামে সকালে সুন্দর একটা রোদ পড়েছে, নীল জলটা খুব সুন্দর লাগছে, সেই জন্য আপার ড্যামে একটু দাঁড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন আছি এই আপার ড্যামে। এখন সকাল বলে, একদম সকাল বলে পুরো ফাঁকা। তোমরা দেখতে পাচ্ছ আপার ড্যামের জলটা একদম নীল, খুব সুন্দর লাগছে। আর সামনের দিকে আগে এটা ছিল না, এখন ওইগুলো সোলার, দূরের দিকে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সোলার প্যানেল বসিয়েছে, খুব সুন্দর লাগছে ওপরটা। আর এই দিকটা হচ্ছে আমাদের জঙ্গলগুলো দেখা যায়। আর উপর সেদিক দিয়ে গিয়ে নিচের দিকে গেলে এটা লোয়ার ড্যামটা দেখা যায়। যাই হোক, লোয়ার ড্যামটা আমি যাও তোমাদের পরে দেখাচ্ছি। আপার ড্যামটা হচ্ছে এই আপার ড্যামটা এত সুন্দর লাগছে এই সকালের রোদটা পড়তে, মানে মারাত্মক সুন্দর লাগছে। আর আমাদের এইটা দিয়ে আমাদের হোটেল। তো হোটেলে গিয়ে আপাতত চেক ইন করি, চেক ইন করার পর তোমাদের দেখাচ্ছি বাকিটা, হোটেলটা কীরকম কী। তারপরে তো আমরা চেক ইন করার পর তো বেরোবই, বেরিয়ে তোমাদের দেখাবো বাকি সব কিছু। তো এখন আমরা এই আপার ড্যাম থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা একদম অযোধ্যা হিল টপে, খুব সুন্দর হোটেলটা। আর আমরা এই অযোধ্যা হিলে থাকলে ওইখানেই থাকার চেষ্টা করি সবসময়। সকালবেলা একটু টুরিস্টদের ভিড়টা কম আছে, এটাই যত বেলা বাড়বে তত ভিড়টাও বাড়তে থাকবে। অলরেডি অনেকে ফিস্টি করতে চলে এসেছে। এক লাইনে আয়। এক লাইনে সিঙ্গেল এক লাইনে আয়। উপরের দিকে ঠান্ডার হাওয়াটা ভালোই আছে। মোরগগুলো খুব সুন্দর দেখতে এখানে। পলাশ ফুলের গাছ চালু হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না? এই জন্য এই হিল টপে থাকা, এই হিল টপে থাকার এই একটা মজা, একদম মনের মতো জায়গার মধ্যে থাকা যায়।
এই রাস্তাটা সোজা গেলে আমাদের এটা দিয়ে যাবো, ওটা দিয়ে আমরা যাবো হচ্ছে চামটাবুরুটা ট্রেক করতে যাবো, যখন ওটা দিয়ে যাবো। আগে আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে ব্রেক করতে হবে, সব রাখতে হবে আমাদেরকে। রোদটা এতটাই চোখে পড়ছে, তো অযোধ্যা হিলটপের এই লজটা আমরা প্রথমবার এসেছিলাম 2021 সালে। তখন এসেছিলাম 4 হুইলার নিয়ে, 4 জনে এসেছিলাম। তো সেই আমাদের প্রথম আসা অযোধ্যা, আমারও প্রথম আসা। তারপরে বহুবার আসা হয়েছে, আমাদের অ্যাডভেঞ্চার রোডিজ আমাদের গ্রুপের সাথে আসা হয়েছে, বহুবার নিজে এসেছি। এবারে আমার পাড়ার সব দাদাদের নিয়ে এলাম। তো যতবারই আসি পুরুলিয়াটা কিছু কিছু নতুন জিনিস দেখতে পাই। তো এবারেও আশা করছি নতুন কিছু জায়গা ঘোরা যাবে, ঘোরা হবে, নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে আমাদের। তো অযোধ্যার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা এখনো সেই মতো ঘুরতে পারিনি, ঠিক মতো ঘুরতে পারিনি, সেগুলো আমাদের ঘুরে কমপ্লিট করতে হবে। তো আমরা হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। হোটেলটা গিয়ে তোমাদের হোটেলটা পুরোটা দেখাচ্ছি, হোটেলটা কীরকম কী। তারপরে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করে নেক্সট ভিডিওতে থাকছে আমাদের ডে 1-এর আমাদের যেসব সাইট সিনগুলো আমরা দেখতে যাব, যেসব ট্রেকিংগুলো আমরা করব, সেগুলো তোমাদের দেখাবো। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ ওয়াচ করো। আমাদের হোটেলে আমরা চলে এসেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমরা এখন চলে এসেছি দেউলটিতে। দেউলটি থেকে আমাদের এই জার্নি শুরু হচ্ছে। এই আমাদের প্রথমে ফার্স্ট ড্রাইভার আছে মঙ্গলদা, দীনেশ কাকাই, তারপরে দাদা তোমার নামটা কি ভুলে, কার্তিক দা আছে, তারপরে দাদা আছে, এখানে আমাদের মুন্দাদা আছে, সৌমেন আছে, এদিকে আমাদের রিন্টু আছে, অমিত দা আছে, দীপু আছে, এই আমাদের শুভ আছে, আর ওইদিকে সৌভিক আছে। চলো আমাদের টোটাল 6টা বাইক আছে, আমরা 12 জন আছি। আমরা এই দেউলটি থেকে বেরোচ্ছি, এখন সময় হয়েছে পুরো 12টা বাজতে 4 মিনিট বাকি। তো এরপর আমরা গিয়ে দাঁড়াবো নেক্সট স্টপ আমাদের পেট্রোল পাম্প। আমরা মোটামুটি সব কিছু মেনটেন করে চলছি, ওটা